সাধারণ মানুষের সাধারণ জীবনযাপন আর সাধারণ রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমি হাজির হচ্ছি। তো মাঝখানে কিছুটা ব্রেক পড়ে গিয়েছিল, আসলে অনেকটাই। আমি এর আগেও আমার ভিডিওগুলোতে বলেছি। তো যাই হোক, এই রান্নাবান্নাগুলো আপনাদের সাথে কেমন লাগে জানি না, তবে আমার যে সিম্পল রান্নাবান্না আমি প্রতিদিন করি সেগুলোই মধ্যে থেকে যেগুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কিন্তু আমি কলার মোচা রান্না করতেছি। আমি জানি অনেকেই কলার মোচাটা রান্না করতে পারে, অনেকভাবে রান্না করে। তো আমি কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কলার মোচাটাকে আমি আগে থেকে কেটে বেছে নিয়ে ওটা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, অত কিছু আর আপনাদের সাথে শেয়ার করতেছি না। তো এখন আমি তেলের মধ্যে যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে আতপ চাল বা ওই যে পোলার যে চালটা থাকে সেটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ১ মুঠ পরিমাণ, সেটাই আমি দিয়ে দিলাম। আসলে এই আতপ চালটা দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়, যেটা বলার কথা না। আর এর মধ্যে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। এটা জিরার গুঁড়ো, আদা পেস্ট, তারপরে হচ্ছে ঝালের গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দেবো। তো একটু একটু করে আমি আসলে সব কিছুই অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই প্রসেসটা যত সুন্দরভাবে করা হবে তত টেস্ট হবে মোচা রান্নার। যেহেতু এখানে চাল আছে, এই জন্য চাল দিয়ে একটু ঢেকে রাখবো, ঢেকে রেখে এটাকে একটু সিদ্ধ করে নেব। আলু আর চালটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি এই যে মোচাটা দিয়ে দিয়েছি। এই মোচাটা একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। আসলে আমি ভিডিওটা আপনাদের সামনে খুব বড় করে দেখাচ্ছি না, কারণ আমরা জানি যে এখন সবারই এত ধৈর্য নয় যে এত বড় বড় ভিডিও দেখার। তারপরেও আমি আগে অনেক বড় বড় ভিডিও দিতাম, এখন চেষ্টা করতেছি একটু ছোট ছোট ভিডিও দেওয়ার। তো যাই হোক, আমি এই যে পরবর্তীতে আমি 1 চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে হচ্ছে এই যে বাইন্ডিংয়ের জন্য আটা বা কর্নফ্লাওয়ার এটা গুলায়ে দিয়ে দেব। যার কাছে যেটা থাকে সেটা দিলেই চলবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একদম খুব বেশিক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা একটু ভিন্ন হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা ভাবতেছেন যে চিনি দিলে আসলে মিষ্টি হয়ে যাবে। মিষ্টি না, আসলে যেহেতু এটা একটু কষকষ ভাব আছে, এর জন্য কিন্তু এই মোচা রান্নাটাতে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, তাহলে ভালো লাগবে। আর শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার মোচা রান্না। এরপরে আবারও কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। আপনারা প্রতিদিন ভাবতে পারেন যে আমি একটা কড়াতেই রান্না করি। আসলে এই কড়াইটা আমার কাছে খুবই ভালো লাগে আর ডেইলি ইউজ করি। এজন্য আমি একটা কড়াইতে রান্না করি। মাঝে মাঝে আরেকটা কড়াইতেও রান্না করি। সেটা পাশের চুলাতে অনেক বেশি তাড়াহুড়া করলে রান্না করি। আর একটা চুলাতেই মানে যেহেতু রান্না করতেছি তাই এই কড়াইটাতেই ব্যবহার করি, আমার ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু ট্যাংরা মাছ রান্না করব, এজন্য ট্যাংরা মাছগুলোকে ভেজে নিলাম। আর আপনারা যারা আমার ভিডিওগুলো একটু হলেও দেখেন তারা বুঝতে পারবেন যে আমি সবসময় মাছগুলো ভেজে নিয়েই রান্না করি। তো যাই হোক, আসলে রান্না আমি যে মাছটা রান্না করব, যে মুখ কচু আছে বা কুড়ি কচু যেটা বলেন না কেন, সেটা দিয়ে রান্না করব। আর এর মধ্যে বাদবাকি যে মশলাগুলো দিতে হয় সেটা দেবো, পেঁয়াজ রসুন ছাড়া। আর তাছাড়া যারা আমার রান্নাগুলো একটু হলেও দেখেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বেশিরভাগ সময় রান্না করে থাকি। তো অনেকে বলতে পারেন এটা কি আবার স্বাদ হয়? আসলে যার যেটা খেয়ে অভ্যাস তাদের কাছে কিন্তু সেটাই ভালো লাগে। আশা করি আপনারা যদি কেউ চান, কখনো চান যে এইভাবে রান্না করে খাবেন, তবে এইভাবে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আসলে এই প্ল্যাটফর্মে না আমি অনেক মানে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে এখানে কাজ করতেছি, কিন্তু এখনও আমার সফলতা আসে নাই। কারণ আমি মাঝে মাঝে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি এখান থেকে আসলে একটু সময় দিতে পারি নাই কিংবা ছিটকে গিয়েছি, তারপরেও বারে ফিরে আসছি। জানি না কখনো আসলে সেই সফলতাটা আমার জীবনে আসবে কি না। তবে আমি এই প্ল্যাটফর্মটাকে ভালোবেসে কাজ করতেছি। আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে আমার রান্নাবান্নাগুলো শেয়ার করতে, আমার কথাগুলো মানে যে মনের ভাবটা প্রকাশ করতেছি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি জানি না কে আমার এই ভিডিওটা দেখতেছেন। হয়তোবা অনেকেই দেখবেন না। আগে অনেক মানুষ দেখতো, অনেকেই আমাকে উইশ করতো। এখন হয়তোবা অনেক দিন যাবৎ আবারও এর সাথে ছিলাম না জন্য আমার ভিডিওগুলো অনেকেই দেখে না। তো যদি কেউ দেখে থাকেন তাদেরকে বলবো প্লিজ, আসলে কতটা ভালো লাগার জায়গা হলে পরে এই জায়গাতে বারে ফিরে আসা যায়। তো আমি চেষ্টা করতেছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমার প্রতি সদয় হন, তাহলে কিন্তু অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্নকে পূরণ করতে পারবো। আর হ্যাঁ,
আমি যারা আমার সাথে থাকবে, আমাকে সাহায্য করবে কিংবা না করবে, আমি সবার সাথে থাকার চেষ্টা করি, হেল্প করার চেষ্টা করি। তো যাই হোক, এত কিছু বলার কিছু নাই, সবাই আমরা সব কিছু বুঝি। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। আর হ্যাঁ, ওই যে ঘন্টটা রান্না করতেছিলাম সেটা আর দেখানো হলো না, তো মাছটাই দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।